গল্পের নাম বেকারের ভালোবাসা। প্রথম পর্ব, স্বপ্নের প্রস্তুতি এবং বিচ্ছেদের সুর। গৌরী আর ব্যোমকেশ দুটি তরুণ প্রাণ। কলেজ জীবন থেকেই তাদের প্রেম, আর স্নাতক হওয়ার পর দুজনেই একসাথে সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করে। লাইব্রেরির শান্ত কোনায় বসে একসাথে পড়া, মক টেস্ট দেওয়া আর ভবিষ্যতের সুন্দর একটা সংসারের স্বপ্ন বোনা, এভাবেই কাটছিল তাদের দিন। তবে ব্যোমকেশের পরিবারের এই সম্পর্কে ঘোরতর আপত্তি ছিল। তারা কোনোভাবেই গৌরীকে মেনে নিতে রাজি ছিল না। অক্লান্ত পরিশ্রমের পর একদিন ভাগ্যের চাকা ঘুরল, কিন্তু দুজনের জন্য নয়। গৌরী একটি ভালো সরকারি চাকরি পেয়ে গেল, আর ব্যোমকেশকে দেখতে হলো ব্যর্থতার মুখ। বেকারত্বের যন্ত্রণায় ব্যোমকেশ যখন হতাশ, গৌরী তখন তার পাশে দাঁড়িয়েছিল। সে প্রতিনিয়ত ব্যোমকেশকে উৎসাহ দিত, বলতো, তুমি পারবে, আমি জানি। কিন্তু এই ভরসার জায়গাটা বেশি দিন টিকলো না। গৌরীর মা একজন বেকার ছেলের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। তিনি গৌরীকে জোর করতে শুরু করলেন ব্যোমকেশকে ছেড়ে দেওয়ার জন্য। তার নজর ছিল অনিমেষের দিকে। ছেলেটি একটি বড় বহুজাগতিক সংস্থার বড় ম্যানেজার, উপার্জনও প্রচুর। মায়ের ক্রমাগত মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে ভয় আর পরিস্থিতির শিকার হয়ে গৌরী একদিন ব্যোমকেশকে ছেড়ে চলে গেল। ব্যোমকেশের পৃথিবী যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। বুক ভরা কষ্ট আর চোখের জল নিয়ে সে গৌরীকে বিদায় জানালো। সে গৌরীকে আটকানোর চেষ্টা করেনি, কারণ তার দয়ালু মন বিশ্বাস করত ভালোবাসার আসল উদ্দেশ্যই হলো প্রিয় মানুষকে সুখে দেখা। গৌরী যদি অনিমেষের সাথে ভালো থাকে, তবে তাই হোক। দ্বিতীয় পর্ব, ভাগ্যের পরিবর্তন এবং অনুশোচনা। গৌরী চলে যাওয়ার পর ব্যোমকেশ একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। নিজের সমস্ত কষ্ট, অভিমান আর একাকিত্বকে সে পড়াশুনোর জেদে পরিণত করলো। 3 রাত এক করে প্রস্তুতি নেওয়ার পর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। ব্যোমকেশ ভারত সরকারের একজন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হিসেবে নিযুক্ত হলো। তার জীবনের সমস্ত অন্ধকার যেন এক নিমেষে কেটে গেল। এদিকে গৌরীর জীবনে নেমে এলো এক অপ্রত্যাশিত ঝড়। যে অনিমেষের প্রাচুর্য দেখে গৌরীর মা সম্পর্ক তৈরি করেছিল, সেই অনিমেষ তার আসল রূপ দেখালো। সে পরিষ্কার জানিয়ে দিল যে গৌরীকে সে বিয়ে করবে না। প্রতারিত এবং অপমানিত গৌরী বুঝতে পারল সে কি অমূল্য রতন হারিয়েছে। চাকচিক্যের মোহে পড়ে সে এমন একজনকে ছেড়ে এসেছে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। অনুশোচনায় দগ্ধ হয়ে গৌরী আবার ব্যোমকেশের কাছে ফিরে আসার চেষ্টা করলো। ব্যোমকেশ তখন এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বের মধ্যে। তার মনের এক কোণে আজও গৌরীর জন্য সেই পুরনো ভালোবাসাটা বেঁচে আছে, কিন্তু যখনই তার মনে পড়ে যে তার বেকার ও কঠিন সময়ে গৌরী তাকে একা ফেলে চলে গিয়েছিল, তার বুকটা ব্যথায় ভরে ওঠে। তাছাড়া তার পরিবার তো আগে থেকেই গৌরীকে অপছন্দ করত। এখন তো তারা কোনোভাবেই গৌরীকে মেনে নেবে না। তবুও ব্যোমকেশের মনটা খুব নরম ছিল। সে নিজের মনকে বোঝাতো যে গৌরী হয়তো স্বেচ্ছায় তাকে ছাড়েনি। মায়ের বাধ্য মেয়ে হিসেবে সে কেবল মায়ের নির্দেশ পালন করেছিল মাত্র। তৃতীয় পর্ব, ক্ষমা, সংগ্রাম এবং নতুন ভোর। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছালো যে গৌরীর মা নিজের ভুল বুঝতে পেরে চরম অনুতপ্ত হলেন। তিনি নিজের সম্মান ভুলে একদিন সরাসরি ব্যোমকেশের কাছে এসে উপস্থিত হলেন। হাত জোর করে চোখের জল ফেলে তিনি ব্যোমকেশের কাছে ক্ষমা চাইলেন এবং অনুরোধ করলেন তার মেয়েকে বিয়ে করে নতুন জীবন দেওয়ার জন্য। ব্যোমকেশের বিশাল হৃদয় এই কান্নায় গলে গেল। সে তার সমস্ত রাগ, অভিমান এবং অতীতের ক্ষত ভুলে গৌরীকে ক্ষমা করে দিল। সে সিদ্ধান্ত নিল গৌরীর হাত সে আর ছাড়বে না। কিন্তু আসল সংগ্রাম তো তখনও বাকি। নিজের বাবা মাকে রাজি করানো কোনো সহজ কাজ ছিল না। পরিবারের সাথে শুরু হলো এক দীর্ঘ মানসিক লড়াই। ব্যোমকেশ তার পরিবারকে বোঝালো যে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভালোবাসার শক্তি সব কিছুর চেয়ে বড়। অনেক বাধা বিপত্তি, তর্ক বিতর্ক এবং দীর্ঘ সংগ্রামের পর ব্যোমকেশের অবিচল ভালোবাসার কাছে তার পরিবার হার মানল। অবশেষে দুটি পরিবারের উপস্থিতিতে সমস্ত মান অভিমান ভুলে গৌরী এবং ব্যোমকেশের বিয়ে সম্পন্ন হলো। আজ তাদের সেই অন্ধকার অতীত আর চোখের জল যেন রূপকথার গল্পের মতো মনে হয়। তাদের সংসার এখন কানায় কানায় পূর্ণ। তাদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান, যার নাম সারদা। সারদার মিষ্টি হাসিতে গৌরী আর ব্যোমকেশ এখন জীবনের সেরা সময় পার করছে। সত্যিকারের ভালোবাসা যে কখনো হার মানে না, তা তারা প্রমাণ করে দিয়েছে।